বাংলাদেশের রাজনীতিতে যখন তরুণরা জেগে উঠেছিল তখনই এই বাংলাদেশের পরিবর্তন নেমে এসেছিল। আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ সমাজে আগামী বাংলাদেশের কাণ্ডারি, এবং বাংলাদেশের তরুণ সমাজ যদি রাজনীতি নিয়ে সচেতন থাকে, তারা যদি জুলাই গণঅভ্যুত্থানের মতো করে বাংলাদেশের মধ্যে রাজনীতিতে ভূমিকা রাখতে পারে, তাহলে তারা বাংলাদেশকে বদলে দিতে পারবে ইনশাআল্লাহ। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। একই সাথে আমরা আজকের এই দিনে গভীরভাবে শোক প্রকাশ করছি বৈশ্বিক যে যুদ্ধাবস্থা এবং সাউথ গ্লোবালের যে একটা অস্থিতিশীল পরিবেশ, আমরা বিশ্বাস করি যে এর পরিস্থিতি, এর যে প্রভাব এটি বাংলাদেশে পড়তে পারে। তাই বাংলাদেশের যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা রয়েছেন, বাংলাদেশের সরকার থেকে শুরু করে বিরোধী দলীয় পর্যায়ে যারা রয়েছেন, সবাইকে আমরা উদারত আহ্বান জানাবো, আপনারা আপনাদের ফরেন পলিসি এমনভাবে তৈরি করবেন যেন এই যুদ্ধের প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে না পড়ে। ঠিক একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিকে চাঙ্গা করার জন্য বর্তমান যে অর্থনৈতিক টালমাটাল পরিবেশ, সেই টালমাটাল পরিবেশের মধ্যে বাংলাদেশের যুব সমাজ সবচেয়ে বেশি নাজুক অবস্থায় রয়েছে। তাই বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বাংলাদেশের ব্যাংকিং খাতকে সংস্কার, পাচারকৃত অর্থ ফেরত আনা, বিদ্যুৎ খাতকে সংস্কার, সবচেয়ে বড় কথা জ্বালানি যে নিরাপত্তা রয়েছে সেগুলোকে নিশ্চিত করা, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো, এবং সর্বশেষে আমাদের যে মূল্যস্ফীতি রয়েছে সেগুলোকে কমানো, সবকিছু মিলিয়ে বাংলাদেশের সরকার যেন একটি অর্থনৈতিক সাম্য অবস্থার মধ্যে যেন বাংলাদেশকে নিয়ে আসতে পারে সেই আশা ব্যক্ত করছি। আমরা বিশ্বাস করি জাতীয় যুব শক্তি তার যে 7 দফা ইস্তেহার ঘোষণা করেছে, আমরা ঈদের পর রাজপথে আমাদের কর্মসূচি রাখবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যুব সমাজের যে সংকট, সেই সংকট যুব শক্তির হাত ধরে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। যারা আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে জাতীয় যুব শক্তির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।